কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে নীতিশিক্ষা গল্পের সেই বিখ্যাত গল্প, নেকড়ে ছানা ও এক রাখালের গল্প। এই গল্প প্রেমী বন্ধুরা, তুমি আর দেরি কেন, চলুন চলে যাওয়া যাক গল্পে সেই অনিন্দ ভুবনে। শুরু হচ্ছে গল্পটি। এক যে ছিল রাখাল, ভেড়া চড়ানোই ছিল তার প্রধান কাজ। একদিন সে বনে কয়েকটা নেকড়ের ছানা কুড়িয়ে পেল। কি সুন্দর দেখতে এবং নাদোষ নাদোষ। আনন্দের সাথে সে ছানাগুলোকে নিজের বাড়িতে নিয়ে এলো এবং যত্ন করে পুষতে লাগলো। রাখালের মনে আশা ছিল এই নেকড়ে ছানাগুলো বড় হয়ে তার ভেড়াগুলোকে পাহারা দেবে আর অন্য ভেড়া ধরে এনে তাকে দেবে। নেকড়ের ছানাগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠল। নেকড়েগুলো বড় হওয়ার পর দেখা গেল রাখালের ভেড়াগুলোকে মেরে খেতে শুরু করেছে। অতএব রাখালের ভেড়ার সংখ্যা দিনকে দিন কমতেই লাগলো। এসব দেখে রাখাল আফসোসের সঙ্গে বলতে লাগলো, হায় কি নির্ভুল আমি, আমার কৃতকর্মের ফলই যা। আদর করে পুষতে গেলাম বাচ্চা নেকড়ে, ভুলে গেলাম নেকড়ের বাচ্চা তো নেকড়েই হবে। সেদিনই নেকড়ে বাচ্চাগুলোকে কেন মেরে ফেললাম না, কেন মেরে ফেললাম না? তাহলে আজকে আমার এই ভেড়াগুলোকে হারাতে হতো না, হারাতে হতো না। গল্পের নীতি কথা বা উপদেশ হলো, জন্মগত স্বভাব কিছুতেই বদলায় না। প্রিয় গল্প প্রেমী বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? লিখুন আমাদের কমেন্ট অপশনে। এছাড়া নতুন কোনো গল্প শুনতে চাইলেও লিখতে পারেন আমাদের কমেন্ট অপশনে। এছাড়াও রয়েছে আমাদের শিক্ষা বিষয়ক চ্যানেল মুন্সি একাডেমি, শিক্ষা সাহিত্য বিষয়ক পত্রিকা মুন্সি একাডেমি, munsiacademy.com অনায়াসে আপনারা ভিজিট করতে পারেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছুই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাওয়ার আগে বলছি, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, বেল বাটনটি চাপতে কিন্তু ভুলবেন না, কারণ এরকম মজার মজার গল্প পরবর্তীতে আপলোড দেওয়া মাত্রই অনায়াসে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার প্রতি রইল নিরন্তর শুভকামনা। ধন্যবাদ সবাইকে।